এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি যারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কও। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। এই কি হয়েছে, অসময় শুয়ে রয়েছো কেন? আর বইলো না, সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে আসো, আমি একটা চুম্মা দিই, একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার, চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি, আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না, কে চুম্মা দেয় তোমারে? ও স্বামী, লিখলাম শীতের চিঠি। গ্রীষ্ম গেল, বর্ষা গেল, গেল গরমকাল। আপনি আসেন নাই বাড়ি, সে তো আপনার দোষ নয়, আমারই পোড়া কপাল। এবার এসেছে শীতের সময়, অনুরোধ যেন আপনার মনে একটু দয়া হয়। থর থর কাঁপছে আমার এই মন, সাথে শরীর শিরশিরায়। শ্যাম্পু সাবান লাগবে না কিছু, এই শীতে কম্বল হিসাবে আপনাকেই আমার চাই। বিবেকের সাথে ভাবিয়া দেখিবেন বউয়ের অমিনতি, প্রতি শীতে একলা রাখেন বউকে, আপনি কেমন শয়তান স্বামী। এবার শীতে আসিলে বাড়ি, আপনাকে খাওয়াবো আমার ভিতরের স্পেশাল মিঠাই। এবার নিচ্ছে ইতি, আপনার বউ লজ্জা পেয়েছে তাই। ইতি, আপনার প্রাণপ্রিয় বউ। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব।